আমাদেরকে শিল্পের বিষয়ে বোধহয় চিন্তা করা উচিত। কিভাবে উদ্যোক্তাদেরকে আমরা একটা স্টেবল সিচুয়েশন দিতে পারি, যাতে উদ্যোক্তারা উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই দেশে শিল্প স্থাপন করতে পারেন, তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয়। অবশ্যই এটি একটি সংস্কার। একই সাথে সেখানে যেই শ্রমিকরা কাজ করবেন, সেই শ্রমিকদেরও কিভাবে তাদের ন্যায্যতা নিশ্চিত করা যায়। আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এটি অন্যতম একটি বড় সংস্কার। এই সংস্কারটিও আমাদের করা প্রয়োজন। এখানে অনেক সমস্যা আছে, কিন্তু এই বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করা প্রয়োজন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, একটি বিরাট বিপদের মধ্যে আমি বহু বছর যাবৎ বাংলাদেশের বাইরে আছি। আপনারা এখানে যারা সামনে উপস্থিত আছেন, আপনারা দেশে আছেন। প্রায় আমরা দেখেছি, বিশেষ করে স্বৈরাচার সময় তো প্রায় আমরা নিউজে দেখতাম পরিবেশ দূষণ। ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে পরিবেশ দূষণ, অত্যন্ত তীব্র মাত্রায় পরিবেশ দূষণ। সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশই পরিবেশ পরিবেশ হুমকির সম্মুখীন। আমরা কি রাজনৈতিক দলগুলো জাতির সামনে পরিবেশের ব্যাপারে সংস্কার উপস্থাপন করতে পারি না? কিভাবে আমরা পরিবেশের উন্নতি ঘটাতে পারি? এই যে দূষণকে কিভাবে কমাতে পারি? আমি তো মনে করি এই দূষণ কমানোটিও একটি সংস্কার প্রস্তাব বা সংস্কারের একটি বড় অংশ। কারণ এই দূষণের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু, কোটি কোটি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন শারীরিকভাবে। সেটি পলিউশন, বিভিন্ন রকম পলিউশন, শব্দ পলিউশন বলেন, সেটি ধোঁয়ার পলিউশন বলেন, ধুলাবালির পলিউশন বলেন, যেটি বলি না কেন আমরা, এই পলিউশন থেকে কিভাবে আমরা রাজধানী সহ সমগ্র দেশকে রক্ষা করতে পারি, দেশের মানুষকে রক্ষা করতে পারি, এ ব্যাপারেও তো আমরা আমাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারি জাতির সামনে। প্রিয় সহকর্মীবৃন্দ, আরেকটি বড় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি মনে করি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্কার। এটি আমাদের রাজনৈতিক দলগুলো, যারা আমরা জনগণের রায় চাই, আমি তো মনে করি জনগণের সামনে আমাদের এ ব্যাপারেও এটিকেও সংস্কার প্রস্তাব বিবেচনার দরকার নেই। আমি তো মনে করি এটি সংস্কার প্রস্তাব। 20 কোটি মানুষ যদি আমরা ধরে নিই, 20 কোটি মানুষের প্রতিদিনের ব্যবহার্য পানি, কি পরিমাণ পানি প্রয়োজন হয়, প্রতিটি মানুষ কি তার ব্যবহারের জন্য যথেষ্ট পানি, পিওর পানি কি আমরা সরবরাহ করতে সক্ষম হচ্ছি? আমরা হয়তো হচ্ছি না। তাহলে এই 20 কোটি মানুষকে কিভাবে আমরা খাবার